নির্বাচনী উত্তাপে ফের উত্তপ্ত মালবাজার। আমি কিভাবে দিচ্ছি এবার বিজেপির নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় মালবাজার পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বাথেরপাড় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। সূত্র মারফত জানা যাচ্ছে, রবিবার সন্ধ্যায় ওই এলাকায় দলীয় প্রচার চালাচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল মহিলা কর্মীরা তাদের পথ আটকায় এবং প্রচারে বাধা দেয়। মুহূর্তের মধ্যেই দুপক্ষের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজয় লোহার। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মেজাজ হারাতে দেখা যায় তাঁকেও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও। বর্তমানে এলাকা থমথমে থাকলেও মোতায়েন রয়েছে পুলিশি এবং কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগেই রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। দেখি কেমন জায়গা 15 লাখ কই কাকু 15 লাখ আছে কোথায় পূজা করতে এসেছিল অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। এরা আমাদের সব পোস্টার ব্যানার সব ছিঁড়ে দিয়ে আমাদের আটকে ধরেছে। এটাই হচ্ছে মেইন সমস্যা। কাউন্সিলর তার মধ্যে মোবাইল ভেঙে দিয়েছে, যে মোবাইল ভেঙে দিয়েছে আমাকে ফেলে দিয়েছে কাউন্সিলর। আমাদের প্রচার করতে দিচ্ছে না। পুলিশ সামনে আছে, পুলিশের কোনো ভূমিকা নাই। পুলিশের কোনো ভূমিকা নেই এখানে। আমাদের ওনার সামনে প্রচারের অধিকার সবার আছে। প্রচারের সবার অধিকার আছে। আমরা তো লোকের টাকা খায় বসে আছে ঘরে, সেটা মানে নাই ওদের। তাহলে 50-50 টাকা খায় বসে আছে, তখন আবার বের হয় না কারো ঘরে, এগুলো কারো কাজ অনেক কারো। বাধার দিয়েছে কি দিয়েছে না সেটা তো আমি জানি না। আমি যতটুকু জানছি, আমি ক্যালটেক্সে একটা আমাদের দলীয় প্রোগ্রামে ছিলাম। হঠাৎ আমাকে ফোন আসে কি আমাদের কিছু মহিলারা গিয়ে, বিজেপির 2 জন মহিলা, ওরা উপর পাট থেকে আসছিল, এসে এখানে বান্ধে বসে এখানকার গরিব নিরহ মহিলাদেরকে ওই 3000 টাকা বলে একটা কোনো ফর্ম বের হচ্ছে নাকি ওদের, আমি দেখছি এখন এসে ওই ফর্মটা ওদের থেকে ভরাচ্ছিল। তো তখন মহিলারা, আমাদের ওয়ার্ডের যারা মহিলারা, তারা প্রতিবাদ করে কি আপনাদের এখানে অ্যাকাউন্ট নাম্বার নাই, আপনাদের এখানে IFSC কোড নাই, আপনাদের এখানে কোনো অথেন্টিক কিছু নাই, আপনারা কীভাবে কী বেসিসে এই ফর্মটা ফিল আপ করাচ্ছেন? আর আপনারা 3000 টাকা কোন রাজ্যে দিয়েছেন? দিল্লিতে আপনারা বলেছিলেন 25,000 টাকা দিবেন, দেন নাই। বিহারে 10,000 টাকা ভুল করে ঢুকিয়ে দিয়েছেন বলছেন, তারপরে বলছেন আবার রিটার্ন দিচ্ছেন। তো আপনারা তো কোনো রাজ্যে দিচ্ছেন না। আপনারা পশ্চিমবঙ্গে কোন স্বার্থে 3000 টাকা দেবেন? যদি দেওয়ারই থাকে তাহলে আপনারা আগে আসামে দেন, আগে বিহারে দেন, আগে যতগুলো রাজ্য আছে ওখানে আগে 3000 টাকা করে দেন। বাংলার মহিলাদেরকে আপনারা কেন ভটকাচ্ছেন? বাংলার মহিলাদের অত বোকা না, ওরা সব বুঝে কি দিদি যেটা 500 আর 700 থেকে শুরু করছিল সেটা 5 বছরের ভিতর 1500 আর 1700 হয়েছে। এই কথা কাটাকাটি নিয়ে ঝামেলা। তারপর থেকে আমি আসি, আমার ছেলেরা আমাদের সাথে সবাই আসে, আসার পর দেখি কি ওদের সাথে একটা কথা তর্কাতর্কি হচ্ছে। ওখানে আমাদের ছেলেরা মিলে মহিলাদেরকে সাইড করে দেবেন। এখন সেন্ট্রাল ফোর্সে টহলদারি চলতেই পারে। এলাকায় আতঙ্কের পরিবেশ। কোনো আতঙ্ক নেই, আমরা এখানে বসে আছি। কোথায় আতঙ্ক কোন জায়গাটা বলবেন আপনি? যেখানে বোমা ফাটতেছে, যেখানে গুলি চলতেছে, এখানে কিসের আতঙ্ক? আমাদের ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট মানতে। আপনি আমার পৌরসভা ভোটটা নিশ্চয়ই দেখেছেন। আমরা 3 প্রার্থী একসাথে ভোটে পৌরসভা ভোট করছিলাম, তারপরে জিতে আসা আমরা কোনোদিন এইভাবে এই আতঙ্কের রাজনীতি করি না। আতঙ্ক করার জন্যই সেন্ট্রাল বাহিনী বেশি করে নিয়ে আসা হচ্ছে, যাতে তৃণমূল দলটাকে এরা ব্যাকফুটে ফেলতে পারবে। কিন্তু আবার একটা কথা বলে দিচ্ছি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। আজকে মালবাজারে যে ঘটনা ঘটলো 11 নম্বর ওয়ার্ডে, আমাদের মহিলা কর্মীরা মাতৃশক্তি কার্ড নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচারে গিয়েছিলেন, তাদের উপরে হামলা করা হলো। এর থেকে পরিষ্কার তৃণমূল ভয় পাচ্ছে। কারণ এই যে অরাজক পরিস্থিতি তৈরি করে নিয়ে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। যত বেশি মানুষকে ভয় দেখানোর চেষ্টা করবে, তত বেশি তারা আরও বেশি পিছিয়ে যাবে। তাই আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই ভয়ের বাতাবরণ সৃষ্টি করে ভারতীয় জনতা পার্টিকে এবং সাধারণ মানুষকে আর আটকানো যাবে না। এবার বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হচ্ছে, তৃণমূলের বিসর্জন হচ্ছে। ডুয়ার্সের ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ। AI এর এই যুগে আপনি কি পিছিয়ে পড়েছেন? ভবিষ্যতে আপনাকে এক ধাপ এগিয়ে যেতে আমরা
আইওটেক কম্পিউটার এডুকেশন রয়েছে আপনার পাশে। বিগত 17 বছর বিশ্বাসের সাথে উদলাবাড়ি, মালবাজার, নাগরাকাটা, বানারহাট, ক্রান্তি সহ উত্তরবঙ্গের 87টিরও বেশি জায়গায় চলছে আমাদের সফল প্রশিক্ষণ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর রেজাল্টের অপেক্ষায় সময় নষ্ট কেন? এখনই তৈরি হন ভবিষ্যতের জন্য। আমাদের এখানে রয়েছে 200-র বেশি আধুনিক কম্পিউটার কোর্স, যেমন বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ট্যালি উইথ জিএসটি, গ্রাফিক ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং, কম্পিউটার হার্ডওয়্যার। যে কোনো ডিপ্লোমা কোর্সে পাচ্ছেন 70% পর্যন্ত ছাড়, সাথে থাকছে ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাস। কোর্স শেষে পান আন্তর্জাতিক স্বীকৃত সার্টিফিকেট। আজই যোগাযোগ করুন আমাদের সাথে। যোগাযোগ নাম্বার 9800069906। উজ্জ্বল ভবিষ্যৎ মানেই আইওটেক কম্পিউটার এডুকেশন।